মনুষ্য সর্বক্ষণ লাভদায়ক হতে চায়। তারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন কর্ম করতে প্রস্তুত। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষয়ে কি শিক্ষা দিচ্ছেন, যে হে অর্জুন, অক্ষান্তঃ কর্মণাম সিদ্ধিম যজন্ত হি দেবতাঃ ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। যারা সর্বক্ষণ সিদ্ধ কামনার্থ করার জন্য তৎপর রয়েছেন তারা হচ্ছেন সকাম কর্মী, রজগুণ তমগুণে আচ্ছন্ন। তারা বিভিন্ন দেবদেবীর প্রতি শরণাপন্ন হয়েছেন কামনা বাসনা করার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য। কিন্তু এই লাভদায়ক হওয়ার জন্য কামনা বাসনা করার জন্য আমাকে তো পাওয়া যায় না, আমাকে হৃদয়ঙ্গম করা যায় না। তাই বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ। সমস্ত কিছুকে পরিত্যাগ করে শুধুমাত্র আমাকে শরণাপন্ন হও। আমি একমাত্রই যে তোমাকে উদ্ধার করতে পারে। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সবই ভিত্ত, সকলেই ভগবানের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই বলছেন যে হে অর্জুন, মন মনা ভাব মদ্ভক্ত মদয়াসী মাম নমস্কুরু মামেবশ্যসি সত্যম তে প্রতিজানি প্রিয়সীমে। তুমি তোমার মনকে আমাকে দিয়ে দাও, বাস, আর কিছুই লাগবে না। তুমি মনকে আমাকে দিয়ে দিলে আমি তোমাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করব। ভক্তের অধীন ভগবান, যে করে ভগবানের চিন্তা, ভগবান করে তারই চিন্তা। অর্জুন, যারা সকাম কর্মী এবং যারা কামনা বাসনা করে তারা আমাকে হৃদয়ঙ্গম করতে পারে না, আমাকে পায় না। স্বল্প বুদ্ধির দ্বারা আমাকে তো হৃদয়ঙ্গম করা যায় না। তেয়ম সততা যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি অগম তাম ইয়ানো মামুপয়ন্তিতে। বলছেন যে প্রীতিপূর্বক দ্বারা আমাকে ভজনা করো, আমার উপাসনা করো, আমাকে পূজা করো, তাহলে আমি তোমাকে বুদ্ধি যোগ দান করব। যে বুদ্ধি যোগের মাধ্যমে তুমি আমাকে হৃদয়ঙ্গম করতে পারবে, তখন তুমি আমার কাছে, আমার লোকে আসতে পারবে। তা না হলে তুমি পারবে না। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। যে কামনা বাসনা করছে ধর্ম অর্থ, এই যে কামনা বাসনার দ্বারা আমাকে তো পাওয়া যায় না। রাধা কৃষ্ণের নাহিরতি অন্য দেবে পলেপতি। রাধা কৃষ্ণের প্রতি তাদের মতি নাই, অন্য দেবের প্রতি। বলছে কেন? দেব দেবতাকে তারা আশ্রয় করছে কেন? কামনা বাসনা করার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা দেব দেবতার প্রতি আশ্রয় গ্রহণ করছে। কিন্তু এই যে ধন সম্পদ, এটি দেব দেবতা কোথা থেকে পাচ্ছে? দেব দেবতা পর্যন্ত ভগবানের ভক্ত, মনুষ্য ভগবানের ভক্ত। তাহলে ভগবান যিনি সমস্ত কিছুর নিয়ন্তা, সব কিছুই তার থেকে আসছে, তাহলে আমরা কেন দেবদেবতাকে বেছে নিব? সমস্ত কিছুর অধিনায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেখান থেকে তিনি সমস্ত কিছু দেবদেবতাকে প্রদান করছেন। তাহলে আমাদের এমন বোকামি করার কি প্রয়োজন রয়েছে? আমাদের সেই বিচক্ষণতা দ্বারা হৃদয়ঙ্গম করতে হবে যে সমস্ত কিছুর অধিনায়ক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সেখান থেকে সব কিছু আসছে। তাহলে আমাদের তার প্রতি শরণাপন্ন হতে হবে, আমাদের মনকে তার প্রতি নিবিষ্ট করতে হবে। এটি হচ্ছে যথার্থ জ্ঞান।